আমার কাছে অ্যাকচুয়ালি বিক্রম দা খুব আমার সবসময় ওর পারফরমেন্স খুব ম্যাজিক্যাল লাগে ইনফ্যাক্ট আমি পাড়িয়াও দুবার দেখেছি থিয়েটারে গিয়ে, আর কালকে আমি হয়েছে পাড়িয়া দেখলাম। সো ইভেন ইয়েস্টারডে টেক্সটেড হিম যে এত ভালো লেগেছে পারফরমেন্স, আই এম অলওয়েজ লুকিং ফরওয়ার্ড টু এভরিথিং দ্যাট হি ডাজ। আর শুরু থেকে আমার সাথে বিক্রমদার খুব ভালো সম্পর্ক। সো এভরি টাইম আই ট্রাই টু মেক ইট টু হিজ। জানি না আমি কবে হচ্ছে আমার শুটিং শেষ, দেখা যাক। এবারে ইটস অল দ্য প্রোডাকশন হাউসেস কল। এখনো লেটস সি নাথিং এলস, আই এম নট ওয়ার্কিং অন এনিথিং রাইট নাও। আমার হয়ে গেছে শেষ একটা, সো লেটস সি হোয়াট নেক্সট, জানাবো সব। সূর্য তো সবসময় থাকে, আমরা দেখতে পাই না, কারণ সেই সময় সূর্য এমন একটা জায়গায় অবস্থিত থাকে যেখানে আমরা দেখতে পাচ্ছি, অন্য কেউ দেখতে পাচ্ছি। সুতরাং এই পৃথিবীর কাছে সূর্য চিরস্থায়ী। আর আমার মনে হয় যে চরিত্রটা আমাকে উপহার দিয়েছে আমাদের ডিরেক্টর শিলাইত মৌলিক, আমাদের প্রডিউসার প্রদীপ আঙ্কেল, সেই চরিত্রটা অনেকটা সেরকম। সেই চরিত্রটা আশেপাশের প্রত্যেকটা মানুষের একটু আনন্দ দেওয়ার জন্য চিরস্থায়ী হতে রাজি আছে। আর এরকম একটা চরিত্র যে আমাকে অফার করা হয়েছিল, সেটা আমার কাছে খুবই আনন্দের একটা বিষয়, খুব পজিটিভ। হ্যাঁ, বাঙালি ঘুরতে খুব ভালোবাসে, আমি এমন একজন বাঙালি যে ঘুরতে খুব ভালোবাসে। আর অরুণাচল খুব সুন্দর, আমার প্রথমবার ছিল। শুধুমাত্র অরুণাচল বলে না, আমার মনে হয় যে গোটা সিনেমাটা খুব ভালোভাবে শুট করা হয়েছে। বাট আমি এটুকুই বলবো যে সূর্য খুব ইন্টারেস্টিং একটা গল্প, মানুষের ভালো থাকা নিয়ে গল্প, মানুষকে ভালো রাখা নিয়ে গল্প, নিজেদের সব থেকে ডিফিকাল্ট সময়, সব থেকে কষ্টের সময় কী করে আমরা আশার একটুখানি আলো খুঁজে পেতে পারি সেটা নিয়ে গল্প। যেই সময় আমরা সবাই বেঁচে আছি, আমার মনে হয় এরকম একটা গল্প খুব প্রাসঙ্গিক। প্রাসঙ্গিকের থেকে বড় কথা, এরকম একটা গল্পের আমাদের জীবনে খুব প্রয়োজন। সেখান থেকে সবাইকে বলবো প্লিজ গিয়ে দেখুন। রিলিজ করে গেছে আপনাদের সবার কাছে জুড়ে সিনেমা হলে, আমি এসেছি আমার সিনেমা দেখতে, আপনারা প্লিজ দেখে জানাবেন কেমন লাগে। 2021 সালে ওনার সিনেমা রিলিজ করেছিল মারা, এবং আমাদের যিনি প্রডিউসার প্রদীপ চক্রবর্তী এবং প্রদীপ চক্রবর্তী, তারাই প্রডিউস করেছিলেন সিনেমাটা। আই থিঙ্ক আই এম ভেরি ফর্চুনেট যে ওনার মনে হয়েছিল যে এই গল্পটা ওনার কাছে খুব মেমোরেবল, এবং উনি আমাদের সবার জন্য একখানা শুভেচ্ছা বার্তা পাঠাতে চান। ওনার ট্রেলার দেখে ভালো লেগেছিল, এটা আমাদের কাছে সম্পূর্ণভাবে একটা পাওয়া। ভেরি থ্যাঙ্কফুল। খুব ইম্পর্টেন্ট কো অ্যাক্টর সূর্য, ওদের দুজনের কী কাজ, ওরা কী করেছে সেগুলো সব হলে ঢুকলে দেখা যাবে। একটু জাস্ট টেলিং ইউ দ্যাট দিস টু আর সুইট হার্টস, খুব মিষ্টি দুটো বাচ্চা। ও একটু গম্ভীর, বেশি শয়তান, বড় দিদি খুব মিষ্টি। ওকে, অন্য কোনো ছবি যখন প্রিমিয়ারে আসি তখন যেরকম একটা ফিল থাকে, আজকের ফিলিংটা একটু অন্যরকম। হ্যাঁ, আমাদের সিলভার ভ্যালিতে কাজ হয়েছে, যেটা খুব আনকমন, যেখানে অত ছবি শুটিং হয়নি। তো সেখানে শুটিং হচ্ছে, খুব খুব মজা হয়েছে, আমরা খুব মজা করে শুটিং করেছি। আর আজকে ছবিটা রিলিজ, আপনারা সবাই দেখে প্লিজ জানাবেন। হ্যাঁ, আমার গলা কাঁপছিল কারণ আমি ডেফিনেটলি প্রচন্ড নার্ভাস। আর আমি চাই যে কি ফিল্মটা ডেফিনেটলি আপনাদের সবার এত মানে ভালো লাগুক। অরুণাচল প্রদেশে গিয়ে শ্যুট করেছি, আরো অনেক সুন্দর সুন্দর গ্লিমসেস আছে, আরো অনেক সুন্দর সুন্দর যিনি মুহূর্ত আছে এই ফিল্মে, যেগুলো আপনারা এনজয় করতে পারেন। সো প্লিজ 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 এই ছবিটা দেখুন, আপনারা সবাই নিকটবর্তী প্রেক্ষাগৃহে যান, ছবিটা এনজয় করুন, আর আমাদের জানান কেমন লাগে। না না না, আমি বলছি না কিন্তু টলিউডের পাশে দাঁড়াতে, আমি বলছি ভালো ছবির পাশে দাঁড়াতে। যদি তোমার একটা ছবিকে পচা মনে হয়, তুমি কেন সেই পচা দুর্গন্ধময় ছবির পাশে দাঁড়াবে? তোমার ব্যাপার। তোমার যদি কোনো ভালো ছবির পাশে দাঁড়াও, তুমি একটা সাঁওতালি, একটা ট্রাইবাল একটা কোনো ছবির পাশে দাঁড়াতে পারো, একটা মানে যে কোনো ছবির পাশে, ভালো ছবির পাশে দাঁড়ানো ঠাড়ানো নয়। যে আসলে আমরা এখন লেজি হয়ে গেছি, তো সব কিছু আমাদের ফোনে, সব কিছু আমরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা, এইটা আমাদের খুব মানে আমি নিজেও এটার ভিকটিম। সো ছবি যদি ভালো লাগে, আমি বলবো যে বড় স্ক্রিনের একটা এক্সপিরিয়েন্স যদি মনে করো যে এই ছবিটা দেখার মতো, তাহলে দেখো। নয়তো আমি একেবারে বলছি না যে বাংলা ছবির পাশে দাঁড়াবো। হ্যাঁ, সূর্য দেখতে চলে এসেছি। আমি একদমই মানে আসবো না, বেরোই না আমি জেনারেলি কাজ না থাকলে। কিন্তু শিলাদিত্যের আগের কতগুলো ছবিতেও আমি আসিনি, আর মৌমিতাও আমাকে অনেকবার করে বলেছিল আসার জন্য। আর শিলাদিত্যর সাথে যেহেতু আমি সোয়েটার ছবি করেছি, তো ও একটা আবদার করলো যে তুমি এসো, এটা আমি আর ফেলতে পারলাম না। কারণ বাড়ি থেকে বেরোতে হলে ওই রেডি হও, এই ওই করে আমার আলসেমি লেজিনেস লাগে, আর বেরোতে ইচ্ছে করে না। হ্যাঁ, সূর্য ওটাই তো মজা, তুমি চাইলেও আসবে, না চাইলেও আসবে। আর খুব ভালো লাগছে, এটা মানে ওভারঅল তোমরা দেখতে গেলে ওভারঅল একটা পজিটিভিটি আছে। মানে নর্মালি সিনেমা
বেরোনোর সময় যে আতঙ্ক থাকে যে কেমন লাগবে দর্শকের, এখানে আমার মনে হচ্ছে সবাই এভরিবডি হ্যাজ এনজয়েড দ্য প্রসেস, আর সবাইকার মুখে হাসি, আমার ভালো লাগছে পরিবেশটা। ট্রেলারটা দেখেছি, ভালো লেগেছে, প্রচুর হোর্ডিং করেছে শহর জুড়ে এবং তিনজনই খুব পছন্দের। বিক্রম তো খুব বন্ধু, তো আশা করছি বন্ধুদের ছবি খুব ভালো হবে। আমরা যেরকম সাউথ ইন্ডিয়ান অ্যাডাপ্টেশন দেখেছি সূর্যর অ্যান্ড খুবই ভালো লেগেছে, তো এখানে বিক্রমকে সূর্য হিসেবে প্লাস মধুমিতার বিক্রমের পেয়ারিং আমরা আগে দেখেছি, কিন্তু দর্শনার সঙ্গে বিক্রমের পেয়ারিং ইজ ভেরি ফ্রেশ, সো আই এম রিয়েলি এক্সাইটেড ফর দ্যাট। আর এক্ষুনি দেখতে যাব, ট্রেলার দেখে তো খুবই এঙ্গেজিং লেগেছে, আর কেমন আছিস বলটাও খুবই ভালো গানটা, সো নাও আই এম জাস্ট এক্সাইটেড ফর দ্য মুভি। আমি প্রথম কথা যে বহুদিন পরে প্রিমিয়ার এলাম, প্রিমিয়ারে এখন আর আসা হয় না, খুব রেয়ার। লাস্ট পারিয়ারের বিক্রমের ছবির প্রিমিয়ারই এসেছিলাম লাস্ট। ইটস ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন, আর আই এম ভেরি মাচ লুকিং ফরওয়ার্ড কে ওর একটা অন্যরকম, মানে ওকে এই যে প্রেমিক জনার কিংবা একটা কোথাও গিয়ে অন্যরকম সেভিয়ার, এতে কোথাও গিয়ে ওর একটা কমফর্ট জোন আছে। আর পারিয়াতে আমাদের এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স হি হ্যাজ অলরেডি গিভেন, বাট এটার একটা ওর একটা ইন্ডিভিজুয়াল অডিয়েন্স আছে, সেটা ছোট পর্দা থেকেই শুরু হয়েছিল কোনো এক সময়। সো আমি খুব ওই বিক্রমকে একবার দেখার জন্য অপেক্ষা, তার সঙ্গে ছবির ভার্সনে নিয়ে অনেক ডেভেলপ করেছে ফর শিওর। সো নতুন রকম ভাবে দেখবো নেক্সট সুপারস্টার আমাদের ইন্ডাস্ট্রির বিক্রম চ্যাটার্জি। আই নো দিস ইজ আ বুম। আমি আরে সিক্রেট বলছি, বিক্রম দার উপর আমার ছোট থেকে ক্রাশ ছিল, ঠিক আছে? এখন রণদা বলছে যে নেক্সট সুপারস্টার, বাট আমার অনেক ছোট থেকে ক্রাশ ছিল। তুই জানতিস ও সুপারস্টার হবে? আমি জানতাম, আরে আমি অবভিয়াসলি, বাট ওটাই মানে বিক্রম দার ছবি দেখতে লাস্ট এসেছিলাম, আবার আজকে সূর্য প্রিমিয়ারে এলাম, সো খুব এক্সাইটেড। বলছি এরকম ম্যানিফেস্টেশন করার জন্য টাকা পয়সা নিচ্ছে, দেখ না একটু। কিরকম ম্যানিফেস্টেশন? যেরকম আগে থেকে ভেবে রাখবি যে এই লোকটা পরে গেলাম কিছু করবে। সেটা ভালো লাগছে, আমার সিনেমাটোগ্রাফি খুব ভালো লেগেছে, এবং একটা হয় না যে বাংলা ছবি সেই অর্থে মনেই হচ্ছে না, মনে হচ্ছে একটা বড় বাজেটের সিনেমা। বেশ ভালো লাগছে, এবং লেটস হোপ ফর দ্য বেস্ট, মানুষের যাতে ভালো লাগে এটা। কি পরিক্রম প্রচুর কাজ করছে, এত কি করে কাজ করছে আমি নিজেও বুঝতে পারছি না, দর্শকদের মনে হয় টেস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। না, আমি চাই ওর খুব ভালো হোক এবং ও খুব হার্ডওয়ার্ক করে, ওর ভালো হোক। সূর্যর ট্রেলারটা দেখে আমার খুব ভালো লেগেছে, খুব রিফ্রেশিং, একটা অন্য লিরিক্যাল কোয়ালিটি আছে ট্রেলারটার মধ্যে। শিলাদিত্যর কাজ এমনিতে আমার ভালো লাগে, সেই তার প্রথম ছবি দেখে। তাছাড়া বিক্রম আছে, আরও অনেকেই আছেন, তো বিক্রমের ইদানিং বিক্রমটা সুন্দর কাজ করছে, বিশেষ করে পারিয়া দেখে তো আমি খুব ইমপ্রেস, ভীষণ ইমপ্রেস। খুব অর্গ্যানিক্যালি ছেলেটি ধাপের পর ধাপ উত্তীর্ণ করছে, শুধুমাত্র নিজের প্রতিভা এবং পরিশ্রম দিয়ে। এই ছবি দিয়ে আমার মনে হয় ও নিজের জায়গাটা আরও দৃঢ় করবে, আর ছবিটা আশা করছি আম দর্শকের ভালো লাগবে।